বন্ধুরা, শুধু তোমারই জন্য সিরিয়ালের আজকের রিভিউ। রাহি আর রাহুল মিলে তিতলিকে বাঁচায়, বাকি মেয়েদেরকে তারা পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু তিতলি রাহিকে জিজ্ঞাসা করে, দিদিভাই তুই বিয়ে করে নিয়েছিস? কাকে বিয়ে করেছিস? রাহি কোনো উত্তর না দিয়েই তাকে সেখান থেকে টেনে নিয়ে যায়। আবার তিতলি বলছে, দাঁড়া দিদিভাই, একটা সুন্দর ড্রেস ফেলে এসেছি, সেটাকে নিয়ে আসি। এদিকে রাহুলের বাড়িতে সবাই চিন্তা করছে, তার মধ্যে মেমো গিয়ে চা নিয়ে এসেছে বানিয়ে, বলছে চা পার্টি করা হোক। কিন্তু রাহুলের মা খুব চিন্তা করছে। রাহুলের বাবা বলছে, আমার সদ্য বিয়ে করা ছেলেটা তার বউকে নিয়ে বাইকে করে ঘুরতে বেরিয়েছে, এতে চিন্তার কি আছে? পুলিশকে খবর দেওয়ার প্রয়োজন নেই। তিতলিকে এদিকে রাহি আর রাহুল বাড়িতে দিয়ে যাচ্ছে, কিন্তু রাহুল তখন বলছে যে সে বাইরে ওয়েট করছে, কিন্তু তিতলি বলছে, আমার দিদিভাই তোমার সাথে কেন যাবে? রাহুল বলছে, কারণ আমি তোমার দিদিভাইকে বিয়ে করেছি। তিতলি তো খুব রেগে গেছে, তার দিদিভাইকে বলছে যে আমাকে ছেড়ে তুই বিয়ে করে নিলি রাহুলকে, তাছাড়া রাহুল তো আমায় ভালোবাসতো। কিন্তু রাহি বলছে, তুই তো রাহুলের সাথে অন্যায় করেছিস, পাপ করেছিস, ছেলেটাকে অনেক কষ্ট দিয়েছিস। সেখানে তখন রাহির বাবা বেরিয়ে আসে, বলে যে তিতলি কেন বাড়িতে এসেছিস? আমি তো তোকে মেয়ে হিসেবে আর মেনে নেব না, বেরিয়ে যাই বাড়ি থেকে। রাহি তখন বলছে, আমি থাকতে আমার বোনকে আমি রাস্তায় বসতে দেব না। সে তার বোনকে নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে, আর তার বাবাকে বলে যে বাবা তোমার দেওয়া কথা আমি রাখতে পারবো না। রাহির ঠাম্মি রাহির বাবাকে বোঝাচ্ছে যে তিতলিকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু রাহির বাবা বলছে তিতলি যা করেছে খুব বড় পাপ করেছে, অন্যায় করেছে, তাকে আমি এই বাড়িতে ফিরিয়ে আনতে পারবো না কখনোই। রাহির মা বলছে যে তিতলিকে তো ছোটবেলা থেকেই বিদেশে যাবার ভূতটা আমরাই মাথায় ঢুকিয়েছিলাম। রাহি তারপর তিতলিকে নিয়ে যায় একটা লেডিস হোস্টেলে রাখার জন্য, কিন্তু তিতলি সেটা পছন্দ হয় না, বলে যে আমাকে বিদেশ থাকার কথা, আর আমি থাকবো কিনা এই হোস্টেলে। রাহি তখন তিতলিকে বলছে, তুই নিজের যোগ্যতায় বিদেশ যাবি, স্কলারশিপ নিয়ে যাবি, আমি তোকে পড়াবো। সে তিতলিকে নিয়ে হোস্টেলে আসে আর বলে যে তার খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা করতে। সে ড্রাই ফ্রুট খায়, ফ্রেশ ফ্রুট খায়, আর ডিমের কুসুমটা খায় না সে। কিন্তু হোস্টেলে বলে যে এত নিয়মকানুন করে কিভাবে খাওয়াবো? তখন রাহি বলে যে এর জন্য যত এক্সট্রা টাকা লাগবে আমি দেব। মহিলাটি রাহিকে বলছে, তোমাকে যত দেখছি অবাক হয়ে যাচ্ছি, তোমার মতো মেয়ে পাওয়া যায় না। তিতলি বলে রাহিকে সেই হোস্টেলে তার সাথে থাকার জন্য, কিন্তু রাহি বলছে তোকে আর ছেড়ে আমাকে যেতেই হবে, আমার অনেক দায়িত্ব আছে এখন। কিন্তু তিতলি কিছুতেই মানতে চায় না। এদিকে রাহুল দাঁড়িয়ে আছে গেটের সামনে, অপেক্ষা করছে রাহির জন্য, বলছে রাহিকে ছেড়ে আমি কিছুতেই একা যেতে পারবো না। রাহি বলছে, তুই যদি দায়িত্বর কর্তব্যের মানে বুঝতিস তাহলে আজকে আমাদের কথা না ভেবে এরকম কাজ করতিস না। তোকে সময় সুযোগ দুটোই দিয়ে গেলাম, এরপর তোর উপর সমস্তটা। রাহি তারপর একা একা হোস্টেল থেকে বেরিয়ে যায়। সামনেই রাহুল আসে বাইক নিয়ে, বলে যে তুমি বাড়িতে যাওনি? রাহুল বলছে, তোমাকে আমি যেমন বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তোমাকে নিয়েই ফিরবো। এদিকে তিতলি বলে, যে ছেলেটা আমার জন্য পাগল ছিল সেই ছেলেটা দিভাইকে কেন বিয়ে করলো এটা আমাকে জানতেই হবে। আর তিতলি সবাইকে ছেড়ে দেয়, কিন্তু তিতলিকে যে ধরে একবার তাকে কিন্তু তিতলি ছাড়ে না। রাহুল তারপর রাহির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, রাহিও রাহুলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রাহি বলছে, আমি তো ঠিক বাড়িতে পৌঁছে যেতাম, তুমি কেন আমার জন্য অপেক্ষা করছো? বন্ধুরা, এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে আজকের পর্বটা।